নমস্কার, বিষ্ণুপুর অনুষ্কার থেকে আমরা আজকে এই লাইভে এসেছি এবং আমাদের আজকে এই লাইভের মধ্যে বিষ্ণুপুরের অন্যতম প্রোডাক্ট বা বিষ্ণুপুর শিল্পের যে বিশেষ একটা গরিমা রয়েছে বালুচুরি শিল্পের, সেই বালুচুরি শাড়ির মধ্যেই আজকে আমরা রয়েছি। এবং বালুচুরি দুটো আইটেম রয়েছে, একটা বালুচুরি এবং স্বর্ণচুরি, যেটা বালুচুরিকে বেশ করেই গোল্ডেন জরির উপর বেশ করে কাজটা করে নেওয়া হয়, সেটাকে স্বর্ণচুরি বলে শাড়িটা পরিচিত মার্কেটে। আদি বালুচুরি বলতে যেটা বোঝাই আমরা, সেই বালুচুরি শাড়ির একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট, যে শাড়িটার কোড নাম্বার রয়েছে 101 নাম্বার এবং বর্তমানে এই শাড়িগুলোর প্রাইস রয়েছে 9200। শাড়ির আঁচলটা দেখছেন, যেখানে রানী বেসের উপরে গোল্ডেন রেশম সুতোর কাজ, ভেতরে নেভি মিনেকাই সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। অর্থাৎ কাজে রয়েছে একদম পৌরাণিক যে বালুচুরির যে কাজ হয়ে থাকে, একদম সেই আঁচল, সেই পাড়, সেই গায়ে বুটি, সেটাকে আমাদের এই শাড়ির মধ্যে সুন্দর করে তুলে ধরা আছে। আঁচল পোর্শনের পরবর্তী বডি বেসটা, অর্থাৎ আঁচলের ঠিক আগের অংশটা, ন্যাচারালি আঁচল অংশ যদি 38 থেকে 40 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, শোল্ডার পোর্শন পার্টটা ঠিক সিমিলারলি ততটাই হয়ে থাকে। অর্থাৎ মোটামুটি আঁচল শোল্ডার পার্ট একটা মেজারমেন্টের বেশ করে হয়ে থাকে, অর্থাৎ আঁচলের আগের অংশ এই বুটি, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য বুটি থাকবে। পরবর্তী শাড়িতে অর্থাৎ বাকি পুরো শাড়িটার মধ্যে এই শোল্ডার পোর্শনের পরবর্তী যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপ অন্তর অন্তর পুরো শাড়িটাতে বুটি মেজারমেন্ট করা আছে, অর্থাৎ এইভাবে। বাদ বাকি শাড়ির কোলপাট এবং শাড়ির একদম শেষ প্রান্তে বিপি ব্লাউজ পিস পোর্শন। আমাদের এই শাড়িতে ব্লাউজ পিস পোর্শনটা আলাদা করাই থাকে, অর্থাৎ একটা কেটে নেওয়ার জন্য একটা ছিলে দেওয়া থাকে, অর্থাৎ এইভাবে ব্লাউজ পিস পোর্শনটাকে আলাদা করে নেওয়া যাবে। ব্লাউজ পিস পোর্শন জন্য দুটো হাতার অপশন থাকছে, অর্থাৎ একদিকের পায়ের অপশনটাতে দুটো হাত বানানো যেতে পারে, আর একটা পোর্শন যেটা রয়েছে সেটা ব্লাউজ পিসের 4-5টা কভার করাতে পারে। অর্থাৎ এরকম একটা সিস্টেম আমাদের এই বালুচুরি শাড়িতে আপনারা পাবেন। শাড়িগুলোর প্রাইসটা আবার আপনাকে জানাবো, 9200 শাড়িটার প্রাইস রয়েছে। 100% বিষ্ণুপুর কাতান সিল্ক বা বিষ্ণুপুর সিল্কের বেশ করে, একদম সম্পূর্ণ বিষ্ণুপুর ঘরনার উপরে বেশ করে এই শাড়িগুলো আমরা তৈরি করি এবং সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। সেকেন্ড শাড়ি রাখবো, যার কোড নাম্বার রয়েছে 102 নাম্বার। কালারটা রয়েছে গোল্ডেন শেড, ন্যাচারালি রেড বা অরেঞ্জের সাথে ইয়েলো বনে এই কালারটা তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ লম্বা সুতোটা হয় অরেঞ্জ থাকবে কিংবা রেড থাকবে, তার সাথে হলুদ সুতো বোনা থাকবে এবং যে সুতো রয়েছে সেটা হচ্ছে রেশম সুতো। এবং কাজের যে কোয়ালিটি দেখছেন, এখানে যে নেহরুল সুতো রয়েছে এবং তার সাথে ভেতরে মিনেকাই দেখছেন, সেটা হচ্ছে রেডিস মিনেকাই সুতো দিয়ে কাজটা প্রসেসিং করা হয়েছে। একদম চিরাচরিত ট্র্যাডিশনাল আঁচল, অর্থাৎ বালুচুরির পৌরাণিক ঘরনার যে আঁচল হয়, ঠিক সেই আঁচল রয়েছে এই শাড়ির মধ্যে। আঁচলের পাশাপাশি ঠিক সেম, অর্থাৎ শোল্ডার পার্ট বা সামনের পোর্শন বা ফ্রন্ট পোর্শন, সেই ফ্রন্ট পোর্শনের কাজের কোয়ালিটি, বাদ বাকি পুরো শাড়িটাতে ঠিক এই অপশন, অর্থাৎ কিছুটা অন্তর অন্তর বা কিছুটা ডিস্টেন্সে বুটিগুলো তৈরি করা থাকে। সাথে থাকছে ব্ল্যাক পিস পোর্শন, রানিং ভাবে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকে, অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্ল্যাক পিস পোর্শনটা। শাড়ি নাম্বার হচ্ছে 103, 103 নাম্বার বালুচুরি মিনেকারি শাড়ি, 103 নাম্বার কোড। প্রাইস থাকবে 9200 টাকা। কালারটা রয়েছে সিগনের সাথে পিঙ্ক বোনা আছে, অর্থাৎ লাইট মব শেড বলা যেতে পারে। শাড়ির আঁচল পোর্শন নেভি ব্লু, ভিতরে মিনেকাই সুতোর রয়েছে অফ হোয়াইট বা বেজ কালার সুতোর কাজ। আঁচলের পাশাপাশি শোল্ডার পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন বা এই বুকের পার্টে, এই বুকের পার্টে এই কাজটা থাকে। অর্থাৎ এরকম সুন্দর ফিগার বৈশিষ্ট্য বুটি দিয়ে শাড়ির আঁচল পোর্শনের আগের অংশটাকে ভরাট করা থাকে। আঁচলের পরবর্তী বাদবাকি পুরো শাড়িটাতে বুটি রয়েছে, সেই বুটির ডিস্টেন্সে থাকে বুটিগুলোকে, অর্থাৎ একটা মেজারমেন্ট করে বুটিগুলোকে প্রসেসিং করা হয়ে থাকে। বিপি অংশ প্রতি শাড়িতেই ব্ল্যাক পিস থাকে এবং ব্ল্যাক পিস পোর্শনটা খুব সহজ থাকে, অর্থাৎ এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকে ব্ল্যাক পিস পোর্শনটা। নেক্সট শাড়ি নাম্বার হচ্ছে 104 নাম্বার, 104। আমরা এই লাইভ থেকে আপনাদের কাছে আজকে দুটো আইটেম রেখেছি, অর্থাৎ ট্র্যাডিশনাল বালুচুরি এবং ট্র্যাডিশনাল স্বর্ণচুরি। শাড়ির আঁচল অংশ একটু আনকমন কম্বিনেশন, অর্থাৎ মিনিকাইডে রয়েছে স্কাই বা তুতে, গোল্ডেন সুতোর কাজ রয়েছে পার্পেল বেস করে। আঁচলের আগের অংশ শোল্ডার পোর্শন পার্ট, এই থাকলো শোল্ডার পোর্শন পার্ট, ঠিক আঁচল পার্ট এবং আঁচল পার্টের আগের পার্ট। বাদ বাকি পুরো শাড়িতে বুটির অপশন বা বুটিগুলো যেভাবে প্রসেসিং রয়েছে ঠিক এই পজিশন করে। বিপি অংশ প্রতি শাড়িতে রানিং ব্ল্যাক পিস পোর্শন থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 05, 105।
105 শাড়ি কোট নাম্বার। কালারটা রয়েছে পেস্তা গ্রিন শেড বলা যেতে পারে। সুন্দর একটা ডুয়েল টোন এফেক্টেড কালার, অর্থাৎ ইউলোর সাথে বোনা থাকে কালার কম্বিনেশনটাকে, এবং কম্বিনেশন রয়েছে গোল্ডেন বা মাস্টার্ড কম্বিনেশন রয়েছে কাজের ক্ষেত্রে। এবং ভেতরে যে মিনেকারি দেখছেন সেই মিনেকারিটা রয়েছে নেভি ব্লু রেশমি সুতো দিয়ে কায়দা প্রসেসিং রয়েছে। ঠিক আঁচলের অংশ, আঁচলের পাশাপাশি আমরা এই পোর্শনটা লক্ষ্য করব, অর্থাৎ একদম সামনের পোর্শনটা, অর্থাৎ ফ্রন্ট পোর্শনটার কাজটাকে এরকম সুন্দর করে সাজানো থাকে। এই শাড়ি একদম চিরাচরিত সিস্টেমে তৈরি হয়, অর্থাৎ আজ থেকে 20-25 বছর 30 বছর আগেও আপনারা যা দেখে থাকবেন আজও ঠিক সেই অ্যাজ ইট ইজ একই ব্যাপারটা রয়েছে ট্র্যাডিশনাল অর্চের ক্ষেত্রে। হয়তো আধুনিক যুগে কিছু আধুনিক ধরনের কাজ তৈরি হচ্ছে যেগুলো অল ওভার কোয়ালিটির ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে যেগুলো স্বর্ণচুরি ব্রোকেট কনসেপ্টের শাড়ি বলা হয়ে থাকে বা অল ওভার শাড়ি হয়ে থাকে, সেগুলোর মধ্যে কিছু নতুনত্ব এসছে, বা বর্তমানে স্বর্ণ গোলাপ বইয়ের শাড়ি এসছে মার্কেটে, সেই শাড়িটার মধ্যে কিছু নতুনত্ব এসছে। কিন্তু ট্র্যাডিশনাল শাড়ির ক্ষেত্রে একই রীতিনীতি বা একই সিস্টেম প্রসেস একদম সম্পূর্ণ রয়েছে। শাড়ি নাম্বার 106 নাম্বার 106, বেশ সুন্দর একটা কালার প্যাট। ন্যাচারালি রানীর সাথে পিঙ্ক বোনা হয়ে থাকে কালারটা। বালুচরীর ক্ষেত্রে এই কালারগুলো আপনারা লক্ষ্য করবেন একদম চিরাচরিত কালার। জাস্ট আঁচল অংশ। আমরা অনেকদিন পর লাইভ এসেছি, আমরা প্রতিদিন হয়তো একটা করে ভিডিও পোস্ট করে থাকি, কিন্তু লাইভটা আমাদের করা হয়নি। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের বিষ্ণুপুরের শাড়ি বা আমাদের এই দোকান থেকে বহু রকমের শাড়ি আমরা আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে। লাইভে হয়তো সবসময় আসতে পারা যায় না সময়ের পরিপ্রেক্ষিতে, আজকে আমরা লাইভে এসেছি আপনাদের কাছে। যারা আমাদের লাইভে জয়েন করেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের কাছে কিছু শেয়ার আপনারা দিন, যাতে আমরা বেশ সংখ্যক মানুষের কাছে আমাদের এই মূল্যবান প্রোডাক্টগুলোকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। যাই হোক, শাড়ি আঁচল পোর্শন দেখছেন, একটা সুন্দর কারুকার্য করা আঁচল, বিশেষত শ্রীকৃষ্ণ রাধার একটা সুন্দর যুগলবন্দি ছবি এই আঁচলের মধ্যে রয়েছে। আঁচলের পাশাপাশি কি রয়েছে, শোল্ডার পোর্শন, অর্থাৎ এই ফ্রন্ট পোর্শনটার কাজ, যেখানে লক্ষ্য করছেন খুব সুন্দর একটা ফিগার বৈশিষ্ট্য বুটি, যেটা মিনেকারি কাজ রয়েছে নেইগুলো সুতো দিয়ে এরকম একটা সুন্দর শোল্ডার পোর্শনকে সাজানো আছে। তার পরবর্তী আমরা কি পাবো শাড়িটার মধ্যে, পুরো কমপ্লিট শাড়িটার মধ্যে আমরা বুটি রয়েছে, সেই বুটিটার যে পোর্শন রয়েছে সেটাকে আমরা তুলে ধরছি। এবং বালুচরীর শাড়ির মাহাত্ম রয়েছে পাড়ের পোর্শন দেখছেন, খুব সুন্দর একটা কোয়ালিটিপূর্ণ পাড়। বেশ করে বর্তমানে কালার কম্বিনেশন দিক থেকে অনেক স্ট্যান্ডার্ড কিছু কালার আমরা আনতে পারছি এই শাড়িগুলোর মধ্যে। বেবি পোর্শন ঠিক এইভাবে ব্ল্যাক চিজ পোর্শনটাকে রাখা আছে, অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্ল্যাক চিজ পোর্শনটাকে। একদম ট্র্যাডিশনাল কালার অপশন। 107 নাম্বার, কালো হচ্ছে বেস কালার, তার সাথে লাল সুতো দিয়ে কাজ। বালুচরী কেন অনেক শাড়ির ক্ষেত্রেই আমরা এই কম্বিনেশনটা লক্ষ্য করে থাকি, ব্ল্যাক বডি তার সাথে রেড কাজ একটা কম্বিনেশন হয়ে দাঁড়িয়েছে এই ধরনের কম্বিনেশন গুলো। আঁচল পোর্শন দেখছেন, আঁচলের মাহাত্ম তো রয়েছে, যেহেতু সাইড হচ্ছে বালুচরী শাড়ি। আঁচলের পাশাপাশি বডি পোর্শন, এই হলো বডির বুটি, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটাকে সাজানোর জন্য ঠিক এইভাবে প্রসেসিং রয়েছে বুটিগুলোকে, বেশ ঘন আকারে বুটিগুলো প্রসেসিং রয়েছে। পরবর্তী পুরো কমপ্লিট শাড়ি, অর্থাৎ পুরো শাড়িতে বুটির মেজারমেন্ট, রানিং ব্ল্যাক চিজ পোর্শন, একদম শাড়ির কালারের উপরে বেশ করে ব্ল্যাক চিজ পোর্শন হয়, ব্ল্যাক চিজ পোর্শন আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 108, 108 নাম্বার, অরেঞ্জ তার সাথে নেইহুলু কাজ। বিশেষত এই কালারগুলোর মধ্যে বেশ ব্রাইট লক্ষ্য করা যায়, বেশ করে রানি, অরেঞ্জ, ইয়েলো এরকম কিছু কালার হয়, যে কালারগুলোর মধ্যে শাইনিং বা উজ্জ্বলতা একটু ন্যাচারালি অন্যান্য কালারের থেকে একটু বেশি মনে হয়ে থাকে। শাড়ির আঁচল অংশ দেখছেন কম্বিনেশন হিসাবে নেভি ব্লু বেজ কালার সুতো দিয়ে কায়দা রয়েছে। আঁচলের পাশাপাশি আমি আপনাদেরকে শোল্ডার পোর্শনটা তুলে ধরবো, অর্থাৎ এই ধরনের সুন্দর একটা শোল্ডার পার্ট বা একদম ফ্রন্ট পোর্শনের পার্টটা রয়েছে শাড়ির মধ্যে। পরবর্তী পুরো শাড়িটার মধ্যে বুটির মেজারমেন্ট পোর্শনটা সেটা আমরা রাখছি আপনাদের কাছে, রানিং ব্ল্যাক চিজ পোর্শন আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে আমাদের শাড়িতে এই ব্ল্যাক চিজ পোর্শনটাকে, অর্থাৎ একটা কাটার জায়গায় দেওয়া আছে। শাড়ি নাম্বার 9, 109, কালারটা রয়েছে শ্যাওলা সবুজ বা শ্যাওলা গ্রিন সবুজ, মানে এগুলো আমাদের চলতি ভাষার কথা, কিন্তু একদম সম্পূর্ণ তাঁতিয়ানা ভাষাতে এই কালারগুলো আমাদের সঙ্গে এইভাবে পরিচিত হই আমরা। এখানে কালারটা রয়েছে রানীর সাথে গ্রিন বোনা আছে, কিন্তু গ্রিন বলতে গ্রিনের অনেকগুলো শেড হয়ে থাকে। এখানে যে গ্রিনটা বোনা হয়েছে ন্যাচারালি অলিভ গ্রিন সবুজ বোনা হয়েছে। এই লম্বা সুতো আছে রানী কালার, আড়ে বা চওড়াতে যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে অলিভ গ্রিন সবুজ। এই হচ্ছে বেস্ট কম্বিনেশন সাইডের, অর্থাৎ কালার পার্ট টানার জন্য এইটাকে করা হয়েছে। তার পরবর্তী যেটা কাজ রয়েছে সেই কাজের মধ্যে দেখছেন আপনারা অফ হোয়াইট বা বেজ
ভেতরে একটা মিনেকারি সুতোর কাজ আমরা লক্ষ্য করছি, যেটা নেভি ব্লু রেশমি সুতো দিয়ে কাজটা হয়ে থাকে। ম্যাক্সিমাম মিনেকারি কাজগুলো হয় নেভি কিংবা ব্রাউন, এই দুটো কালারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। যাই হোক, আঁচল পোর্শনের পরবর্তী এরকম সুন্দর একটা শোল্ডার পোর্শন পার্ট, অর্থাৎ শাড়িটার একদম ফ্রন্ট পোর্শনটা পার্ট। আঁচলটা সবসময় ব্যাক পোর্শনে থাকে, ঠিক আঁচলের আগে এই জায়গাটা বেশ কার্যকরী হিসেবে সাজানো থাকে। পরবর্তী শাড়িটার মধ্যে আমরা এরকম সুন্দর বুটির মেজারমেন্ট পাবো, এবং আমাদের বালুচরীর শাড়িতে বা স্বর্ণচরীর শাড়িতে আপনারা এই ধরনের সুন্দর একটা টোন লক্ষ্য করবেন। ম্যাক্সিমাম কালারগুলোর মধ্যে এরকম বিভিন্ন ধরনের টোন আমরা পাবো, কখনো রানীর সাথে গ্রিন, কখনো ব্লুর সাথে গ্রিন, এই ধরনের বিভিন্ন কালার অপশন আমাদের শাড়ির মধ্যে থাকে, বা আমরা এগুলোকে চলতি ভাষায় তৈরি করে থাকি। এই থাকছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। নেক্সট শাড়ি নাম্বার হচ্ছে 110 নাম্বার। প্রকৃতপক্ষে কালারটা রয়েছে স্কাই কালার, কিন্তু বুনন প্রসেসটা রয়েছে গ্রিনের সাথে, বিশেষ করে অলিভ গ্রিনের সাথে স্কাই বা তুতে বোনা হয়েছে। ন্যাচারালি এই কালারটা যেটা হয়ে থাকে সেটা সাইনান জি বলে একটা কালার হয়ে থাকে, ঠিক সেই ধরনের কালারটা বোনা হয়েছে আড়াআড়ি ভাবে, অর্থাৎ চওড়াতে। লম্বা সুতো রয়েছে গ্রিন সুতো, গ্রিনের সাথে বোনা আছে। কম্বিনেশন রয়েছে বেজ কালার, এবং মিনেকারি যে কায়দা রয়েছে সেটা হচ্ছে রানী কালার সুতো দিয়ে কায়দা প্রসেসিং রয়েছে। আঁচল দেখছেন একদম ট্র্যাডিশনাল আঁচল, অর্থাৎ বালুচরী ক্ষেত্রে এই ধরনের আঁচলগুলোই এই শাড়ির মধ্যে স্ট্যান্ডার্ড ভাবে পরিচিত মার্কেটে। ওভারঅল আঁচলের পাশাপাশি আমরা এই শোল্ডার পোর্শনটা পাবো, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটাতে এই ধরনের সুন্দর বুটি দিয়ে সাজানো থাকবে। পরবর্তী পুরো শাড়িটার মধ্যে বুটির মেজারমেন্ট থাকবে ঠিক এই পজিশন করে, রানিং ব্ল্যাক পিস পোর্শন, রানিং কালারের উপরে। শুধুমাত্র শাড়িটাতে ব্ল্যাক পিস পোর্শনটা আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে, অর্থাৎ কেটে নেওয়ার জন্য জায়গাটা দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 111। বালুচরী মিনেকারি শাড়ি, 100% বিষ্ণুপুর সিল্ক, বা আমাদের এই সিল্কটাকে কাতান সিল্ক বলে মার্কেটে পরিচিত বেশি। বিষ্ণুপুর কাতান সিল্ক বালুচরী সিলমাক্ত সুতির শাড়ির মধ্যে থাকবে। আমি শাড়ির কম্বিনেশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নেব। শাড়িটা রয়েছে তসর কালার, তসর কালারটা বানানো হয় ম্যাক্সিমাম মাস্টার্ড কালারের সাথে তসর কালার বোনা হয়। এইভাবেই এই তসর কালারটাকে আমাদের তৈরি করা হয়ে থাকে, এবং এখানে যে কম্বিনেশনটা রয়েছে সেটা কম্বিনেশন বা যে কাজটা করা হয়েছে সেই কাজের সূত্র রয়েছে মাস্টার্ড কালার, এবং যে মিনিকায় রয়েছে সেটা হচ্ছে নেভি ব্লু। অর্থাৎ এই তসর কালার বেসের ক্ষেত্রে এই কম্বিনেশনটা একটু আনকমন। ন্যাচারালি আমরা ম্যাক্সিমাম লক্ষ্য করে থাকি হয় তসরের সঙ্গে ব্রাউন কম্বিনেশনের কাজ হয়, কিংবা তসরের সাথে নেভি কাজ হয়। মিনিকায় তো দুটো উল্টাপাল্টা করে দেওয়া হতে পারে, কিন্তু দুটো কম্বিনেশন হয়। এই মাস্টার্ড কম্বিনেশনটা একটু আনকমন, অর্থাৎ একদম নতুনত্ব বলতে পারে। যাই হোক, শাড়ির আঁচল পোর্শনের পাশাপাশি শাড়ির সামনের পোর্শনটা, অর্থাৎ এই ফ্রন্ট পোর্শনটার কাজটা উল্লেখযোগ্য হবে একটু বেশি বুটিতে সাজানো থাকে। কেন একদম প্রয়োজনীয় অংশ একদম সামনের ফ্রন্ট পোর্শন পড়ছে, এখানে কাজটাকে এভাবে ওর জন্য সাজানো থাকে। এটা চিরাচরিত রীতিনীতি, অর্থাৎ বালুচরী শাড়ির জন্মলগ্ন থেকেই এই প্রসেসটাকে রয়েছে, বা এই সিস্টেমটাকে শাড়িটাকে সাজানো থাকে। পুরো ওভারঅল শাড়ি দেখছেন, বিপি অংশ এই থাকছে ব্ল্যাক টেস্ট পোর্শন আলাদা করে মার্ক মেজারমেন্ট করাই আছে। শাড়ি নাম্বার হচ্ছে 112। এই কালারটাকে আপনারা পাতা সবুজ বলতে পারেন। আমরা প্রকৃতপক্ষে সবুজ কালার যেটা বলি আমরা, সেই সবুজ কালার হচ্ছে এটা। এই কালারটাও তৈরি করা হয়ে থাকে আমাদের ব্ল্যাকের সাথে বোনা হয়। ব্ল্যাকের সাথে সবুজ বুনলে তবেই সবুজটা ঠিকঠাক ব্রাইট বা একটু উজ্জ্বল হয়। যদি আপনারা গ্রিনের সাথে গ্রিন বোনা হয় সেক্ষেত্রে হয়তো এই ব্রাইটনেসটা তুলনামূলক কম হয়, যার জন্য আমরা এই কম্বিনেশনটাকে বারবার আমরা এইভাবেই তৈরি করে থাকি। যাই হোক, শাড়ির আঁচল অংশ দেখছেন ব্রাউন মিনেকারি কাজ রয়েছে, অফ হোয়াইট বা বেজ সুতো দিয়ে কাজটা প্রসেসিং রয়েছে। আঁচলের ঠিক আগের অংশটা দেখিয়ে নেব, এই হলো আঁচলের আগের অংশটা। বাদ বাকি আপনারা যে শাড়িগুলোতে যা দেখলেন ঠিক এই প্যাটার্নেই কাজের পোর্শন থাকছে, বিপি অংশ রানিং থাকবে। নেক্সট 113 নম্বর বালুচরী বিনে করা আরেকটা গোল্ডেন শেড দেখিয়ে নিলাম। একটা গোল্ডেন শেড দেখিয়েছি আপনাদেরকে, আরেকটা তুলে ধরলাম। দুটো ডিজাইন সম্পূর্ণ আলাদা, প্যাটার্ন শাড়িগুলোর একরকম, কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই শাড়িতে আঁচল পাড় বা বুটি এইগুলোর মধ্যে আপনারা কিন্তু ডিফারেন্স খুঁজে পাবেন। আমরা আমাদের পেজে এই প্রতিটি শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের দেওয়া থাকবে। আপনারা প্রতিটা শাড়িকে একদম পার্ট ধরে পড়া ফলো করবেন, যার গায়ের বুটির অংশ, যার পাড়ের অংশ, যার আঁচলের কাজ, এই তিনটের মধ্যে আপনারা ডিফারেন্স খুঁজে পাবেন। শাড়িটা সাজানোর প্রসেসটা হয়তো একরকম, দেখতে প্যাটার্নটা একরকম। অনেকেই ব্যাপারটা বলে একই তো আঁচল, না একদম না, আঁচল একদম নয়।
আঁচল পার বুটির মধ্যে লক্ষণীয় ভাবে ডিফারেন্স থাকবেই, কারণ এই প্রতিটি তাঁত সম্পূর্ণ সিঙ্গেল সিঙ্গেল তাঁত। একজন আমি বুনি, একজন আমার আরেকজন শিল্পী বুনে, এইভাবে 15টা শাড়ি আমি তৈরি করেছি। 15 জন শিল্পীর হাত ধরে এই 15টা শাড়ি মার্কেটে এসছে, এরকম একটা ব্যাপার থাকে। এবং 15টা শাড়ির মধ্যেই 15টা ধরনের ডিজাইন তৈরি থাকে। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পাশাপাশি আমি সামনের পোর্শনটা রাখছি, অর্থাৎ ফ্রন্ট পোর্শনটা বা শোল্ডার পোর্শন পার্টটা। পরবর্তী একদম সিস্টেম এই ডিস্টেন্সে বুটি থাকছে, ব্ল্যাক টিস পোর্শন রানিং কালারের উপরে আলাদা করে মার্ক করে দিয়ে ব্ল্যাক টিস পোর্শন রাখা থাকছে। শাড়ি নাম্বার হচ্ছে 114। ব্ল্যাকের সাথে রানী বুনে কালারটা তৈরি করা হয়ে থাকে। আমি এটাকে ব্ল্যাকিস রানী বলতে অভ্যস্ত বেশিরভাগ, কারণ এই লম্বা সুতো ব্ল্যাক থাকে এবং আড়াড়ি বা চড়া সুতো যেটা রয়েছে সেটাতে রানী বোনা থাকে, এবং যে কাজটা করা হয়েছে সেটা ব্ল্যাক সুতো দিয়েই কাজটা প্রসেসিং রয়েছে। এখানে লক্ষণীয়ভাবে লক্ষ্য করবেন আপনারা, মিনিকাইটের ক্ষেত্রে এখানে জরি ইউজ করা হয়েছে। ন্যাচারালি বালুচুরির ক্ষেত্রে রেশম ইউজ হয়ে থাকে, এরকম এক্সেপশনাল একটা আদ্রাতে হয়ে থাকে। আমরা এখানে মিনিকাইটাকে গোল্ডেন জরি ব্যবহার করেছি। এটা রেশমের গোল্ডেন করাতে পারে, কিন্তু এই গোল্ডেন জরি দেওয়ার ফলে হয়তো একটু ব্রাইটনেস বেশি এসছে। যাই হোক, শাড়ি আঁচল পোর্শন একটু অন্যত্ব আনা হয়েছে আঁচলের পাশাপাশি। এই হলো শাড়িটার সামনের পোর্শন বা শোল্ডার পোর্শনের কাজ। বাদ বাকি পুরো শাড়িটাতে বুটির মেজারমেন্ট থাকছে ঠিক এইভাবে, ব্ল্যাক টিস পোর্শন রানিং কালার করে থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 115 115। আগেরটা যেরকম আপনাদেরকে ব্ল্যাকের সাথে রানী বোনা দেখালাম, ঠিক এই কালারটা রয়েছে 115 নম্বর শাড়িটা। এটা ব্ল্যাকের সাথে লাল বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো ব্ল্যাক রয়েছে, যেটাকে আমাদের ভাষাতে আমরা টানা সুতো বলে থাকি, এবং আড়ে বা চওড়াতে যে সুতো বোনা হয়েছে সেটাকে আমরা আমাদের ভাষাতে ভর্ণা বলে থাকি। এই ভর্ণা কালার রয়েছে রেড, লম্বা সুতো রয়েছে কালো, তার সাথে কম্বিনেশন হিসাবে বেজ, এবং যে মিনারকারি ব্যবহার করা হচ্ছে সেটা একটু অন্য রকমের মিনারকারি ব্যবহার করা হচ্ছে, ব্রাউন সুতো। যদিও ব্রাউনের সময় হয়তো মনে একটু মিক্সিং মনে হচ্ছে, কিন্তু এই কম্বিনেশন গুলো একটু অন্য ধরনের লাগে, একটু আনকমন কম্বিনেশন বা একটু অন্য স্টাইলের কম্বিনেশন বলে শাড়ি দুটো মনে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেকে লক্ষ্য করবেন মিনিকারে অনেকে উজ্জ্বল চাই, অনেকে চাই জাস্ট একটু মিশে থাকুক। এই ধরনের কম্বিনেশন বহু মানুষের কাছে বহু পছন্দের তালিকার মধ্যে পড়ে। যাই হোক, সেরকম কম্বিনেশনও আমরা তৈরি করি। এই হলো শাড়িটার আঁচলের আগের অংশ বা শোল্ডার পোর্শন পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার পার্ট। পরবর্তী শাড়িটার মধ্যে এই কমপ্লিট বুটির পোর্শন ঠিক এভাবে থাকবে, ব্ল্যাক টিস পোর্শন রানিং আকারে দেওয়া রয়েছে। 9200 এই প্রাইসের মধ্যে আপনাদেরকে আমরা আজকে বালুচুরি মিনাকারি শাড়ি, যার 15 পিস শাড়ি আমি দেখেছিলাম, সেগুলো আমি তুলে ধরলাম। নেক্সট সড়ক শুরু করছি স্বর্ণচুরি 128 নাম্বার কোড দিয়ে, অর্থাৎ একই প্যাটার্ন একই প্রোডাক্ট, শুধুমাত্র বালুচুরি এবং স্বর্ণচুরিতে বেসিক ডিফারেন্সের মধ্যে পড়ে রয়েছে, সেটা হচ্ছে জরি সুতো। গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ হওয়া মাত্রই আমরা এই শাড়িটাকে স্বর্ণচুরি বলে আমরা এই শাড়িটা আমাদের কাছে পরিচিত। শাড়ির দাম, শাড়ির কোয়ালিটি, শাড়ির কার্যক্ষেত্র কর্মক্ষেত্র যাই হোক না কেন সবকিছু একই থাকে। শুধুমাত্র বুনন প্রসেসের সময়তে আমাদের রেশমের পরিবর্তে আমরা ফিক্সড যে কাজটা দেখছেন সেখানে আমরা গোল্ডেন জরি বা কপার জরি ইউজ হতে পারে, অর্থাৎ জরি ইউজ হলেই শাড়িটার নাম হয়ে যায় স্বর্ণচুরি। দামটা আমাদের বর্তমানে একই রয়েছে 9200। ন্যাচারালি এমনি 100-200 টাকা ডিফারেন্স কোনো কোনো সময় তো হয়ে থাকে, কিন্তু বর্তমানে আমাদের রেশম এবং জরির মধ্যে যে বেসিক যে হিসাব রয়েছে হিসাবের মধ্যে একই পড়ছে কস্টিং, যার জন্য প্রাইসটাও আমরা একই রেখেছি। 9200 স্বর্ণচুরি ট্র্যাডিশনাল মিনাকারি শাড়ি। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের আগের অংশ অর্থাৎ সিস্টেম বা প্যাটার্নটা একই থাকছে। গায়ের বুটি বা শোল্ডার পোর্শনের বুটি এখানে বক্স স্টাইলে রয়েছে, কালারটা একটু ইউনিক টাইলের কালার রয়েছে, কারণ একটু মিক্সিং সেট রয়েছে, ব্লুর সাথে মাস্টার্ড কালারটা রয়েছে, যার জন্য হয়তো গোল্ডেনটা একটু আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এই ধরনের সেটগুলো বিশেষ করতে লাইটের এফেক্ট যেখানে পড়বে সেখানে কিন্তু শাড়িটার গ্লেজ বা শাড়িটার সাইডে উজ্জ্বলতা শাইনিং একটু অন্যরকম লাগবে। আমাদের দোকানে লাইটের পরিমাণটা একটু কম রয়েছে, বিশেষ করে আমরা ন্যাচারাল আলোর মধ্যেই আমরা শাড়ি দেখাতে অভ্যস্ত, কোনো এক্সট্রা করে লাইট আমরা এখানে ইউজ করিনি, যার জন্য আপনারা একদম ন্যাচারাল ব্যাপারটাই আপনারা প্রত্যক্ষ করবেন। বাদ বাকি পুরো শাড়িটার মধ্যে কমপ্লিট এই কাজের কোয়ালিটি থাকছে। বিপি অংশ রানিং ভাবে থাকবে, অর্থাৎ ঠিক বালুচুরি শাড়িতে যা ছিল এখানেও ঠিক আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 129 129। এখানেও রয়েছে ব্লুর সাথে মিক্সিং সেট। এই কালারটা ভারী আনকমন, রয়্যাল ব্লু আছে লম্বা সুতো, তার সাথে যেটা বোনা হয়েছে আড়ে বা চওড়াতে সেটা হচ্ছে কালচে তসর কালার, কিছুটা ব্রাউন টাইপের কালারটা বোনা হয়েছে। সুন্দর একটা অপশন এসছে বেস্টার মধ্যে,
বেশ আনকমন শেড। তার পরবর্তী আঁচলের অংশ দেখছেন, এখানে আমার খুব বেশি বলার নেই, কারণ বালুচুরি বা সোনারচুরিতে এই ধরনের আঁচলই আমাদের একদম চিরাচরিত ট্র্যাডিশনাল একটা সিস্টেম বা একটা প্রসেসের মধ্যে পড়েছে। আঁচলের পাশাপাশি আপনাদেরকে আমরা এই পোর্শনটা তুলে ধরবো, অর্থাৎ শোল্ডার পোর্শনটা, যেখানে বুটির মেজারমেন্ট গুলোকে বেশ ঘন আকার দেওয়া থাকে। তার পরবর্তী পুরো শাড়িতে বুটি থাকছে ঠিক এই সিস্টেমে, বিপি অংশ রানিং ভাবে থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 130, 130 শাড়িটার কোড নাম্বার, ডার্ক শ্যাওলা গ্রিন সবুজ, গোল্ডেন জরির কাজ, রেডিশ মিনেকারি কাজ থাকছে আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পাশাপাশি এরকম সুন্দর একটা সামনের পোর্শন বা ফ্রন্ট পোর্শন বা শোল্ডার পোর্শনটার কাজের অংশ, বাদ বাকি পুরো শাড়িটার মধ্যে যে বুটির মেজারমেন্ট ঠিক এই সিস্টেমে থাকছে। বিপি অংশ একদম রানিং কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 131, 131 কোড নাম্বার। কালারটা হচ্ছে মেজেন্ডা কালার বলে থাকি, একদম শর্টকাট ভাষাতে আমরা মেজেন্ডা কালার বলে থাকি। রয়্যাল ব্লুর সাথে রানী বোনা হয় কালারটার মধ্যে, অর্থাৎ ব্লু রানী মিক্সিং একটা শেড। যার আঁচল অংশ দেখছেন গোল্ডেন জরি, রেডিশ মিনেকারি কাজ। শোল্ডার পোর্শন দেখছেন, এই থাকছে শোল্ডার পোর্শন, একটা সুন্দর ব্লু টোন বা ব্লুর আভাস সাইটের মধ্যে থাকবে, বেশ সুন্দর। বিশেষ করে ডুয়েল টোন যে কাজ কালারগুলো হয় সেই কালারগুলোর মধ্যে এই কালারটা বেশ অন্যতম। বাকি ওভারঅল বেশ দেখছেন ব্ল্যাক পিস পোর্শন রানিং। শাড়ি নাম্বার হচ্ছে 132, 132 নাম্বার। এই ধরনের কম্বিনেশন গুলো মার্কেটে খুব কমই দেখা যায়, অর্থাৎ ইয়েলোর সাথে বোনা আছে অরেঞ্জ কালার, লম্বা সুতো আছে হলুদ, তার সঙ্গে সুন্দর একটা মিক্সিং সেট, গ্রিন মিনেকারি কাজ, ফিক্সড গোল্ডেন জরি। আঁচলের পাশাপাশি এই হলো ফ্রন্ট পোর্শনটার বা শোল্ডার পোর্শনটার কাজ। পরবর্তী বুটির মেজারমেন্ট থাকছে পুরো শাড়িতে ঠিক এই সিস্টেমে ব্ল্যাক পিস পোর্শন রানিং থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 133, 133 নাম্বার। কালারটা হচ্ছে ডার্ক ব্লু বা নেভি ব্লু বলা যেতে পারে। গোল্ডেন জরির কাজ, মিনেকারি দেওয়া হচ্ছে রানী বা পিঙ্ক। আঁচল পোর্শন এই হলো আঁচলের আগের অংশ। শোল্ডার পোর্শন বুটির মেজারমেন্ট অর্থাৎ এরকম ভাবে সাজানো থাকছে। বাদ বাকি পুরো শাড়িটার মধ্যে বুটির অপশন ব্ল্যাক পিস পোর্শন রানিং ভাবে থাকবে। 9200 প্রাইস রয়েছে। 134, 134 নাম্বার। কালারটা হচ্ছে পেস্তা শেড। পেস্তার মধ্যে অনেকগুলো শেড হয়, আর একটা আরেকটু লাইটের মধ্যে হয়, এটা একটু ডিপ, মানে একদম লাইট পেস্তা নয়, একটু ডার্ক পেস্তা বলা যেতে পারে। আঁচলের অংশ, আঁচলের পাশাপাশি সামনের শোল্ডার পোর্শনটার পার্ট, পুরো শাড়ি কমপ্লিট বুটির মেজারমেন্ট ব্ল্যাক পিস পোর্শন রানিং। 135, 135 নাম্বার কোড নাম্বার। প্রাইস 9200। পিকো গ্রিন ব্লু গ্রিন মিক্সিং একটা সেট, অর্থাৎ ডুয়েল টোন সেট থাকছে শাড়িটার মধ্যে বেশি। শাড়ি আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি এরকম সুন্দর একটা শোল্ডার পোর্শন পার্ট, বিশেষ করে এই ফ্রন্ট পোর্শনটার জন্য কাজটা রয়েছে। তার পাশাপাশি পুরো শাড়িটাতে বুটির পোর্শন দেখছেন, আর সুন্দর ডুয়েল টোন এফেক্ট শাড়িটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। 136, 136 নাম্বার। অলিভ গ্রিনের সাথে রানী কালার বোনা হয়েছে, লম্বা সুতো আছে গ্রিন সুতো, তার সাথে চড়াতে বোনা হয়েছে রানী কালার। ভাই সুন্দর কম্বিনেশন। আঁচল দেখছেন, শোল্ডার পোর্শন ফলো করছেন অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটাকে। বাকি থাকবে পুরো শাড়িটাতে বুটির মেজারমেন্ট ব্ল্যাক পিস পোর্শন রানিং থাকবে, অর্থাৎ এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে ব্ল্যাক পিস পোর্শনটা। শাড়ি নাম্বার হচ্ছে 136, 37, 137 নাম্বার। স্কাই কালার, অর্থাৎ ব্লুর সাথে মিক্সিং রয়েছে কালারটা। ভাই সুন্দর কালার অপশন। ন্যাচারালি এই ধরনের কালারগুলো বেশ জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে, খুব কম তাঁতের মধ্যে এই কালার লক্ষ্য করা যায়। এই জন্য আঁচল, আঁচলের পাশাপাশি এই থাকছে শোল্ডার পোর্শনের বুটির মেজারমেন্ট, অর্থাৎ শোল্ডার পোর্শন জায়গাটাকে বেশ সুন্দর করে সাজানো আছে। বাদ বাকি পুরো সাইডটাতে ওভারঅল বুটির পোর্শন ব্ল্যাক পিস পোর্শন রানিং কালারের উপরে ব্ল্যাক পিস পোর্শন থাকবে। এর একটা ব্ল্যাক পিস পোর্শন জায়গা রাখা আছে। শাড়ি নাম্বার হচ্ছে 138,
পারফেক্ট ব্রাউন শেড বলা যেতে পারে, কারণ ব্ল্যাকের সাথে ব্রাউনটা বোনা আছে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ব্রাউনের সাথে ব্রাউন বুনলে যে কম্বিনেশনটা আছে, ব্ল্যাকের সাথে ব্রাউন বুনলে তার কম্বিনেশনটা আরো বেশি ভালো হয় বা আরো বেশি ব্রাইটনেস হয়ে থাকে। এগুলো আমরা কর্মক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। ওই যে ন্যাচারালি আমাদের বালুচিরি বা ষোলচির শাড়িতে আমরা ব্ল্যাকের সাথে চয়েস কালার বুনি, একদম পারফেক্ট চয়েস কালারটা আসে এবং কালারটার মধ্যে একটা ব্রাইটনেস আসে। আঁচল দেখছেন অরেঞ্জ কালার মিনেকারি কাজ থাকছে আঁচলটার মধ্যে। আঁচলের আগের অংশ দেখছেন, অর্থাৎ এই ফ্রন্ট পোর্শনটা বা শোল্ডার পোর্শনটাতে যেখানে ফিগার বৈশিষ্ট্য বুটি দিয়ে জায়গাটাকে সাজানো থাকে, তার পরবর্তী পুরো সাইডটাতে আমরা বুটির মেজারমেন্ট পাচ্ছি ঠিক এইভাবে। লাস্ট পজিশন ব্ল্যাক পিস পোর্শন, রানিং কালার পরে ব্ল্যাক পিস পোর্শন থাকবে। 139 139 নাম্বার রানী শেড, অর্থাৎ কালারটা রয়েছে রানী কালার, রানীর সাথে রানী বোনা আছে, অর্থাৎ এখানে মধ্যে কোনো ডুয়েল টোন আমরা পাবো না। গোল্ডেন জরির কাজ, নেভি ব্লু মিনেকারি সুতোর কাজ থাকছে। এই হলো চিরাচরিত আঁচলের অংশ। এই পাচ্ছি আমরা শাড়িটার শোল্ডার পোর্শনের পার্ট। এখানে দেখছেন একটা রথের বুটি রয়েছে, অর্থাৎ এই ধরনের বুটি কিন্তু মার্কেটে বর্তমানে খুবই কম। ম্যাক্সিমাম বুটি হতে ফিগার, কিন্তু আমরা ফিগারের মধ্যে বুটিগুলোকে অনেক আপডেট আনার চেষ্টা করেছি। এই ধরনের বেশ সুন্দর কোয়ালিটিপূর্ণ বুটি রয়েছে শোল্ডার পোর্শনটাতে। শোল্ডার পরবর্তী বাকি পুরো সাইডটাতে এই বুটি থাকবে, অর্থাৎ এই ডিস্টেন্সে বুটিগুলোকে মেজারমেন্ট করা থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 140 140 নাম্বার। কালারটা রয়েছে ব্লু শেড, অর্থাৎ রয়্যাল ব্লু বা রবিনসন ব্লু বলা যেতে পারে। এই হচ্ছে একদম পিওর কম্বিনেশন। ব্লু বেস থাকবে, গোল্ডেন জরি হবে, তার সঙ্গে লাল কিংবা অরেঞ্জ মিনা হবে। এখানে মিনাটা তাই রয়েছে। আঁচল অংশ দেখছেন ন্যাচারালি ব্রাইট কম্বিনেশন। এই হলো আঁচলের আগের পোর্শনটা বা শোল্ডার পোর্শনটার পার্ট। পরবর্তী পুরো সাইডটাতে বুটির পোর্শন থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ কিছুটা গ্যাপে বুটির সাজানো থাকে। ব্ল্যাক পিস পোর্শন রানিং থাকবে। শাড়ি নাম্বার হচ্ছে 141 131 নাম্বার ডুয়েল টোন সেট। বিশেষ করে মাস্টারের সাথে বোনা হয়েছে সিগিন কালার। শাড়ির আঁচল পোর্শন গোল্ডেন জরি কাজ, ব্রাউন মিনেকারি দেওয়া রয়েছে আঁচলটাতে। শুধু আঁচল কেন, বডি পোর্শন ও বুটির মধ্যেও আপনারা এই মিনেকারি কাজটা পাবেন। অর্থাৎ এই থাকলো শোল্ডার পোর্শনটার অংশের কাজ, বাদ বাকি পুরো সাইডটাতে বুটির পরিমাণ থাকছে ঠিক এইভাবে। ব্ল্যাক পিস পোর্শন রানিং থাকছে। লাস্ট আজকের লাইভের লাস্ট প্রোডাক্ট 142 কোট নাম্বারে, যেটা আমি একটা সর্বশেষ একটা সুন্দর ডুয়েল টোন কালার দিয়ে আজকের এই লাইভটা আমি শেষ করব। অলিভ গ্রিনের সাথে বোনা আছে ব্লু, লম্বা সুতো রয়েছে অলিভ গ্রিন সবুজ, তার সাথে চড়াতে বোনা রয়েছে ব্লু। ভারী আনকমন কম্বিনেশন, এগুলো আমরা ভাবতে সত্যি আমাদের খুব কঠিন। এই থাকছে শাড়ির আঁচল পোর্শন, এই থাকলো সামনের পোর্শনটা। তার পরবর্তী পুরো সাইডটাতে বুটির মেজারমেন্ট রয়েছে, অর্থাৎ এইভাবে থাকছে বুটির পোর্শন। কালারটার মধ্যে ডুয়েল টোনটা দেখছেন, বেশ একটু অন্য স্টাইলের ডুয়েল টোন, অর্থাৎ ন্যাচারালি এই ধরনের ডুয়েল টোন গুলো খুব কম লক্ষ্য করা যায়। ব্ল্যাক পিস পোর্শন প্রতি শাড়িতেই ঠিক এইভাবে ব্ল্যাক পিস পোর্শনটা আলাদা করে মার্ক করে দেওয়া থাকবে। আপনারা এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িটার কোন কালারটার সাথে কি বোনা হয়েছে। এই হলো ব্ল্যাক পিস পোর্শনের জায়গা রয়েছে। ব্ল্যাক পিস পাশাপাশি ব্ল্যাক পিসের চারপাশটাও কভার করবে। শাড়িগুলো রয়েছে বিষ্ণুপুর কাতানের উপরে স্বর্ণচুরি, প্রাইস 9200 এবং প্রতি শাড়ি 100% সিলমার্ক সমেত হবে। আমি আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস প্লাস একটা কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে নেব। কন্ট্যাক্ট নাম্বার পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলস রাখবো, যেখানে জিপে ফোনপে নাম্বার রয়েছে, তার সাথে প্রোপাইটার অনুষ্কার নামে আমরা দুটো অ্যাকাউন্ট রেখেছি আপনাদের কাছে। পেমেন্ট অপশন হিসাবে আপনার শাড়ি পছন্দ করুন, আমাদেরকে পেমেন্টটা পাঠিয়ে দিন, শাড়ি আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব। সম্পূর্ণ দায়িত্ব সহিত এই কর্মকাণ্ডটা আমাদের চলে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনারা শাড়ি নেবেন, সে সিস্টেম আমাদের রয়েছে। সেক্ষেত্রে অনলি 3% এক্সট্রা চার্জ ধার্য হবে, অর্থাৎ শাড়িটার দাম 9200 টাকা, তার উপরে আরো 3% এক্সট্রা হবে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য। আপনারা শাড়িটার পেমেন্ট করে নিন আগে, যে শাড়ি পারচেস করুন, আমরা কোন রকম কোনো শিপিং নেব না। নমস্কার, ধন্যবাদ।